বাবা লোকনাথ করলেন নিজের দেহকে ত্যাগ। মানুষ যখন এই চিন্তা ধারণাটাকে মাথার মধ্যে আনে, বাবার ভক্তরা আনে, যে বাবা দেহকে ত্যাগ করে গেলেন এবং আমাদের কাছে কেন সব সময় থাকলেন না। দেখুন, মনের মধ্যে যে প্রশ্নটা আসে, এই প্রশ্নটার মধ্যে সব থেকে বড় ভ্রান্তি এটা, যে আপনি এটা ভাবেন যে বাবা এই দেহ শরীরকে নিজের কাছে রেখেই সব চিরস্থায়ী অবস্থাতে আমাদের সাথেই থাকতেন। এটা তিনার জন্য সম্ভব ছিল না, এটা সম্ভব ছিল না। তিনি সেই সময়টাকে দূর করতে পারতেন, 100 বছর 150 বছর করতে পারতেন। অন্য অন্য সিচুয়েশনে সেটা 300 350 বছর অন্য অন্য সাধু সন্ন্যাসীরা করেছে, কিন্তু তাদের একটা নির্দিষ্ট যে গল্পটি রয়েছে সেটাকে তাদেরকে পূর্ণ করে এখানে থেকে যেতে হয়। মানুষ যখন জন্ম নেয় তখন মানুষের মৃত্যু যেটা রয়েছে সেটা করতেই হয়, সে পথে যেতেই হয়। এবারে ব্যাপার হচ্ছে বাবা ত্যাগ করলেন দেহকে, নিজে ইচ্ছা মৃত্যুকে বেছে নিলেন। তো সাধু এবং সন্ন্যাসীদের জন্য এই অবস্থাটি একেবারে নতুন ছিল না। বাবার আগেও অনেক সাধু সন্ন্যাসী এরকম করলেন, এবং তেনার গুরুদেব যে রকমের পথ দেখিয়েছিলেন ভগবান গাঙ্গুলি, সেই পথেই তিনিও এগোলেন। বাবার ভক্তরা যেখানে যেখানে সাংসারিক মোহমায়াতে রয়েছে এবং বিভিন্ন রকমের জিনিসগুলোকে পাওয়ার জন্য বাবার কাছে যায়, এবং বাবার কৃপাতে সেগুলো যখন পূর্ণতা পায় তখন তাকে লাগে যে আমার একটা পূর্ণতাতে যে সময়টা লাগছে, বাবা যদি সঙ্গে সামনেই বসে থাকতেন তাহলে সেই সমস্যাটা খুব তীব্র, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেত, পূর্ণ হয়ে যেত। আমার পারিবারিক অশান্তি রয়েছে, আমার স্ত্রীর সাথে সমস্যা রয়েছে, আমার আর্থিক কষ্ট রয়েছে, সব কিছু আমি সুন্দরভাবে তাড়াতাড়ি করে নিতে পারতাম। আর অনেক সময় আমরা বাবার ত্যাগকে নিজের ছোট ছোট কার্যকলাপের সাথে কম্পেয়ারও করে দিই, যে ত্যাগ তো আমরাও করছি, কিন্তু এই রকমের কম্পেয়ার করাটা ঠিক নয়। আমরা যেভাবে ত্যাগ করি সেই ত্যাগের পরিভাষা সময় সময়ে চেঞ্জ হতে থাকে। এখনকার ত্যাগ আমি দেখেছি যে বিয়ে বাড়িতে আপনি যাচ্ছেন, তো খুব সুন্দর সুস্বাদু মিষ্টি আপনার কাছে পরিবেশন করা হচ্ছে। আপনি আসলে সুগারের পেশেন্ট বা নিজের শরীরকে নিয়ে সচেতন, তাহলে আপনি কি করছেন যে না, মিষ্টি খাবো না। আপনি যদি 4 পিস দিচ্ছেন তাহলে আমি 1 পিস খাবো, আর 3 পিস যেটা রয়েছে সেটা ছেড়ে দিলাম। এটাকে আপনি নিজের ত্যাগ ভাবছেন, কিন্তু এটা ত্যাগ নয়। এটা আপনি নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে একটু দীর্ঘায়ু করার জন্য, নিজেকে সুস্থভাবে রাখার জন্য একটা চেষ্টা করছেন নিজের শরীরের সাথে।